আমার আম্মু হচ্ছে শাক দিয়ে গরুর মাংস রান্না করেছে। আর আমার আম্মুর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, একদম বাজে কমেন্ট করবেন না। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মাল্টি ব্লগ রিমো। তো যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও আমার ফ্যামিলির সবাই অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। তো আজকে হচ্ছে যে ব্লগটা দিব সেটা হচ্ছে আপনাদের ভাইয়া কিন্তু অলরেডি বলেই ফেলছে, তারপরেও হচ্ছে আমি আবারও বলতেছি, আমি হচ্ছে আজকে আমার সাংসারিক ভিডিও দিচ্ছি। রান্নার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো, যেটা হচ্ছে আমি কখনো রান্না করি নাই। তো সেটাই হচ্ছে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো রান্না করে। তো দেখি কেমন হয়, তার কারণেই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা ইনশাল্লাহ। আর রান্নার শেষে হচ্ছে আপনার ভাইয়া হচ্ছে খেয়েও এক্সপ্রেশন দিবে যে রান্নাটা কেমন হয়েছে। ইনশাল্লাহ পুরো ভিডিওর সাথে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকন অবশ্যই বাজিয়ে দিবেন। আরেকটি কথা, যেহেতু আমি নতুন একটা ইউটিউবার, ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটা স্কিপ করে দেখলে অবশ্যই আপনারা কিন্তু মানে কি রান্না করলাম, কিভাবে কি করলাম, আপনারা কিন্তু সেটা দেখতে পারবেন না। তার কারণে কি ফুল ভিডিওটা না টেনে স্কিপ না করে ফুল ভিডিওটা দেখে যাবেন। আর অবশ্যই আমার রান্নাটা একবার হলো আপনারা বাসায় ট্রাই করে দেখবেন যে কেমন হয়। অবশ্যই আমাদের আপনাদেরও ভালো লাগবে, যেহেতু আমি যে এক্সপ্রেশনটা নিয়ে রান্না করতেছি, আপনারা যদি ওইভাবেই রান্না করেন ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে। তার জন্য বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। তো সাথেই থাকেন আর ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন যে আমি কিভাবে কি করি। এই হচ্ছে কিমা করে নিতে হবে, না হলে ওরকমভাবে মজা পাবেন না। তো মাংস হচ্ছে কিমা করলে হচ্ছে আপনার শাকের সাথে মাংসটা খুব সুন্দর করে ভালো দেখায় বা রান্নাগুলো স্বাদ হয়। এই কারণে হচ্ছে আমি কিমা করে নিছি। তারপর হচ্ছে এখানে এই যে পেঁয়াজের সাথে আদা রসুন বাটা মশলা সব কিছু অ্যাড করে নিব। তারপরে হচ্ছে মাংসটা খুব ভালো মতো করে মাখিয়ে নিতে হবে, কারণ মশলা দিয়ে হচ্ছে আপনি মাংসটা ভালো করে মাখিয়ে নিলে সেই তরকারিটার স্বাদ অন্যরকমই একটা স্বাদ আসে, যেটা হচ্ছে কষিয়ে আপনি মজা পাবেন না। এর জন্য হচ্ছে আমি সবসময় মাইখা জায়গা আপনাদের কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আমি বলি যে আমি হচ্ছে সবসময় মাংসটা মাইখা জায়গা রান্না করি। তো এই কারণে হচ্ছে দেখেন আমি কিন্তু খুব সুন্দর করে মশলা পরিমাণ মতো দিয়ে নিতেছি। আপনারা কিন্তু যারা হচ্ছে পুঁই শাক দিয়ে মাংস দিয়ে রান্না করে খাবেন, সেম আমি যেভাবে মশলা দিচ্ছি সেম ওইভাবে আপনারাও দিবেন। কিন্তু হচ্ছে একটু ঝালটা যারা বেশি খান তারা ঝাল বেশি দিবেন, যারা কম খান তারা কম দিবেন। কিন্তু এইভাবে হচ্ছে আপনারা আমি যেভাবে করতেছি আপনারা যদি সেম এইভাবে করেন, তাহলে আমি যেভাবে রান্না করে খেয়ে মজা পেয়েছি আপনারাও সেম ওইভাবে মজা পাবেন। তার জন্য বারবার বলতেছি আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন, আপনাদের কাছে সত্যি ভালো লাগবে। যে জায়গা হচ্ছে আপনারা 1 প্লেট ভাত খাবেন, এই মাংসর তরকারি পুঁই শাক দিয়ে হচ্ছে আপনি 2 প্লেট খেতে পারবেন ইনশাল্লাহ, আমি বলে দিচ্ছি। এইভাবে যদি আপনারা চেষ্টা করে দেখেন, সত্যিই অনেক আমি হচ্ছে নিজের থেকেই রান্না করি, আমি কখনো ইউটিউব দেখে রান্না করি না। কারণ ইউটিউবে রান্না হচ্ছে আমার ভালো লাগে না। তার কারণে হচ্ছে কারণ ইউটিউবে অনেক মশলা দেয়। এই কারণে হচ্ছে ঘরে থাকা যে মশলা আছে সেই মশলা দিয়েই আমি নিজের মতো করে অল্প মশলায় সুন্দর করে গরুর মাংস কীভাবে ঝটপট করে রান্না করলাম সেই সব কিছু আপনাদের সাথে আমি শেয়ার করছি। দেখেন আমি কিন্তু এখন মশলা সুন্দর করে মাখিয়ে তারপর হচ্ছে মাংসগুলো দিয়ে দিচ্ছি। খুব ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে, এর জন্য আমি চিপড়ে নিচ্ছি। কারণ মাংস কষানোর সময় হচ্ছে এমনিতে পানি উঠে, আর যেহেতু আমি খুব ছোট করে কাইটা নিচ্ছি, এই মাংস থেকে এমনিতে পানি উঠবে। তার কারণেই হচ্ছে আমি ভালো করে মাংসটা চিপড়ায় রাইখা দিচ্ছি আগে। তারপরেও আবার দেখেন মাখানোর সময় কিন্তু আমি খুব সুন্দর করে চিপড়ায় দিচ্ছি, আমার কড়াইতে কিন্তু একটুও পানি নাই। দেখেন খুব সুন্দর করে এইভাবে বারবার করে মাখতে হবে যেন প্রত্যেকটা মাংসের সাথে আপনার মশলা ঢুকে। তারপর হচ্ছে আমি এখানে সব কিছু মাখানোর পর হচ্ছে চুলায় বসাই দিচ্ছি। দেখেন খুব সুন্দর কালারটা, দেখতেই এত ইয়াম্মি লাগতেছে যা বলা। আমি হচ্ছে যেহেতু একদম নতুন ব্লগার, আমি হচ্ছে ফ্যামিলি ব্লগ দিয়ে আপনাদের সাথে কিন্তু শেয়ার করি ফ্যামিলি ব্লগ। তো অবশ্যই যাদের যাদের ভালো লাগে তারা হচ্ছে ভালো কমেন্টই করেন, আর যারা হচ্ছে আমাকে লাইক করেন না তারা হচ্ছে একটু ব্যাড কমেন্ট করেন। কিন্তু তাদেরকেও রিকোয়েস্ট করব যেন আপনারা, আমি যেহেতু একদমই নতুন, আপনার আমার কোনো কিছু খারাপ লাগলে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাবেন।
কিন্তু প্লিজ ব্যাড কমেন্ট করবেন না। আর যাদের যাদের আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি বিশেষভাবে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে সবসময় আমার সাথে থাকবেন। আর ভালো ভালো কন্টেন্ট পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে আমার হচ্ছে কোন ধরনের ভিডিও দিলে, তারপর হচ্ছে আমি যত ফ্যামিলি ব্লগ করি কীভাবে ভিডিও করলে, কীভাবে আপনাদের সাথে কন্টেন্ট প্রেজেন্ট করলে আপনাদের ভালো লাগবে, সেটা অবশ্যই আমার সাথে থাকবেন। আর আমাকে সাথে থেকে আমাকে সহযোগিতা করে অবশ্যই আমাকে জানাবেন, কারণ আমি তো মানে আগে কখনো এরকমভাবে ব্লগ করি নাই। যেহেতু আপনাদের মাঝে আমি চলে আসছি, মানে উৎসাহিত হয়েছি যে না আমি হচ্ছে আপনাদের সাথে কিছু শেয়ার করলে বা আমার ঘরের সাংসারিক কাজ আপনাদেরকে দেখালে আমি নিজেও হচ্ছে কিছু করতে পারবো বা আপনাদের কাছ থেকে কিছু শিখতে পারবো। তার কারণেই হচ্ছে আপনাদের কাছে আমার আশা। তো অবশ্যই মানে আমি অনেক রিকোয়েস্ট করে বলবো আপনাদের কাছে, যেহেতু আমি মধ্যবিত্ত ফ্যামিলি একটা মেয়ে, মধ্যবিত্ত ফ্যামিলির একটা বউ, তো সবার কাছেই বলতেছি যে আমি যেন একটু সচ্ছলতাভাবে আমার মেয়েকে হাজব্যান্ডকে নিয়ে ভালোভাবে চলতে পারি, সেটার জন্য আপনাদের সহযোগিতা অবশ্যই আমার প্রয়োজন। আপনারা আমাকে সহযোগিতা করলে আমি সামনে এগোতে আরও উৎসাহিত পাবো আর সামনে এগোতে পারবো, কারণ আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমার খুবই প্রয়োজন। আর আপনাদের সহযোগিতা ভালোবাসা ছাড়া আমি সামনে এগোতে পারবো না। তার কারণেই হচ্ছে যেহেতু আমি ওরকমভাবে কিছু বুঝি না, আপনাদের কাছ থেকে আমি আরও কিছু শিখতে চাই ইনশাল্লাহ। এই কারণে শেখার জন্য অবশ্যই আপনারা আমাকে সহযোগিতা করবেন, আমার পাশে থাকবেন। তো আমি সব কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো সবাই সাথে থাকবেন। আবারও বলছি ফুল ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন, তাহলে অবশ্যই আমার ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে যে আমি কিভাবে কি রান্না করছি না করছি, কীভাবে আইটেমটা করছি। অবশ্যই আপনারা একবার হচ্ছে এটা ট্রাই করে দেখবেন, আপনাদেরও অনেকটা ভালো লাগবে। কারণ মানে সব কিছু হচ্ছে নিজের হাতের ভিতরে, যে কোনো জিনিস দিয়ে খাওয়া যায়, সেটা হচ্ছে আপনি যদি ভালো করে রান্না করেন সেটা এমনিতেই মানে যেটাই হোক মানে মজা হয়ে যায়, ঠিক আছে। তো সব কিছু হচ্ছে মন দিয়ে রান্না করলে অবশ্যই আগ্রহ করে সেটা হচ্ছে অগোছানো জিনিস গুছানো হয়ে যায়। আমরা মেয়েরা চাইলে দেখেন অনেক কিছুই করতে পারি, যেমন হচ্ছে একটা অগোছানো ঘর আমরা মেয়েরা চাইলে তুমি খুব সুন্দর করে গুছাতে পারি। একটা বাচ্চা মানে আমরা নিজেদের মতো করে সামলাই নিতে পারি। তারপর হচ্ছে মানে আমরা যেরকম হচ্ছে তরকারি সব কিছু কাঁচা থাকে, কীভাবে কী আইটেম করতে হবে, কীভাবে কী রান্না করতে হবে, আমরা মেয়েরা কিন্তু সব কিছুই পারি। তো এর জন্য হচ্ছে মন দিয়ে কিছু করলে সেটা সত্যি সম্ভব হয়ে যায়। এ কারণে বলছি অবশ্যই আমি কিভাবে কি করছি আপনারা সবাই সাথে থাকবেন আর দেখতে থাকবেন। এই যে দেখেন মাংসটা সুন্দর করে কষানোতে আপনার তেলটা একবারে সুন্দর করে উঠাতে হবে যেন মাংসতে কোনো পানি না থাকে, কারণ যেহেতু শাকে এমনিতেই পানি ওঠে, তার কারণেই হচ্ছে আগে সুন্দর করে মাংসের তেলটা সুন্দর করে পানিটা কষায় নিতে হবে, কষাতে কষাতে তেল উঠাতে হবে। তারপরে হচ্ছে আমি এই যে মাংসটা দেখেন এত সুন্দর করে কষাইতেছি, কষানোর ভিতরে হচ্ছে আপনার মাংস সিদ্ধ হয়ে গেছে। তারপরেই কিন্তু আমি সুন্দর করে শাক দিয়ে দিয়েছি, শাক দিয়েই হচ্ছে নাড়াচাড়া করার পর এই যে ভালো করে কষাই নিতেছি দেখেন। এবং শাকটা দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু আগেই দেখছেন। তো আমার ভিডিওটা মানে করাটা হচ্ছে একটু আগে পরে হয়ে গেছে, তো আপনারা অবশ্যই সেটা কী করে নেবেন। আর দেখেন রান্নার প্রসেসিং পরে দেখেন কালারটা এত সুন্দর আসছে যেটা বলার মতো না। আপনাদের ভাইয়া হচ্ছে খেয়ে তো সেই মজা পাইছে, যে নিজের মুখেই বলতেছে যে এতটা ভালো হয়েছে যেটা বলার মতো না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আসলাম আমার ওয়াইফের চ্যানেলে। আসলাম কেন, ও যে রান্নাটা করেছে গরুর মাংস দিয়ে পুঁই শাক দিয়ে, আসলে আমি খুব অনেকদিন ধরে বলতেছি যে কুরবানির মাংস আছে, তুমি এগুলি বের করে পুঁই শাক দিয়ে রান্না করবে। তো রান্না করছে, করার পর খাইলাম ভাত দিয়ে পুঁই শাক দিয়ে যে রান্নাটা করছে ওটা খাইলাম, খুব ভালো, খুব মজা লাগছে। আমার মেয়েও খাইছে, আমিও খাইছি, শুধু আমার ওয়াইফ খায় নাই, আমার মাও খায় নাই। আমার মা আসবে, আমার মা এসে খাবে। তো এখন যেই রান্নাটা করছে এটা আসলে কাশি দিয়ে আনিছে, এটারে ইপির আলাপ। আপনারা সবাই আমার ওয়াইফকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন। কারণটা হচ্ছে ও সুন্দর সুন্দর ব্লগ দেয়, আমি নিজেও দেখি,
আর আমি ওর ব্লগে সহজে আসি না কেন, কারণ আমি মিউজিক নিয়ে থাকি, গান বাজনা নিয়ে থাকি, সব সময় ঢাকার মধ্যে থাকি না, বাসার মধ্যে থাকি না, আমি ঢাকার বাইরেও থাকি। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আমার ফ্যামিলিটার জন্য দোয়া করবেন। আমরা যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলি, সবাই আমার পাশে থাকবেন, আমার ওয়াইফের পাশে থাকবেন, আর আমার বাচ্চার জন্য, আমার মার জন্য সবাই দোয়া করবেন। আমার মা খুবই অসুস্থ, উনি যেন সুস্থ হয়ে আমাদের সঙ্গে থাকতে পারে। তো সবার কাছে দোয়া চাই। সবাই আমরা ছোট ফ্যামিলি, আমার ছোট ফ্যামিলি, সবাই আমার এই ব্লগটা দেখবেন সবাই। আশা করি ভালো লাগবে আপনাদের কাছে। তো আমার বোর পাশে থাকবেন, বারবার বলতেছে এই কারণে যে আমরা মধ্যবর্তী ফ্যামিলি। তো এই ব্লগটা দেখলে আমার ওয়াইফ খুশি হবে, আমিও খুশি হব, আমার মেয়েও খুশি হবে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।